আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 15ই আগস্ট থেকে, যা কিনা চলবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আবেদন করবেন। আর আবেদন করার পর আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। সো এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি লিখিত পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু আসলে পেজটা ফলো দিয়ে রাখেন না। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি পরবর্তীতে নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা মূল টপিকে আসি। সো যেমনটা বলছিলাম শুরুতে, সার্কুলার। সো এই সার্কুলারটা মূলত টেকনিক্যাল ট্রেডের জন্য, ট্রেড 1-এর। আর এখানে কিন্তু পাসপোর্ট 5 ইঞ্চি লম্বা হলেই আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা। আর এখানে কিন্তু যাদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। আর বয়সটা হতে হবে 1-2-2004 সাল থেকে 1-2-2010 সালের মধ্যে আপনার জন্ম তারিখ হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। সো এখন আমি মূল টপিকে আসি, সেটা হচ্ছে আপনি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, আসলে কোন কোন বিষয় থেকে প্রশ্ন সচরাচর হয়ে থাকে এই বিষয়গুলো আমি প্রথমে আলোচনা করব। সো প্রথমে আমি বলে দেব বাংলা অংশ থেকে, ঠিক আছে? তো বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা থেকে সচরাচর বাগধারা, এক কথায় প্রকাশ, শব্দার্থ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, ভাব সম্প্রসারণ, রচনা, এরপর চিঠি লিখুন। এই টপিক, যে কয়েকটা টপিক আমি বলে দিয়েছি, এই কয়েকটা টপিক থেকে কিন্তু বাংলার অংশের প্রশ্ন সচরাচর হয়ে থাকে। আপনারা এই টপিকগুলো ভালো করে দেখবেন। আর এই প্রত্যেকটা বিষয় নিয়েও কিন্তু আমাদের সাজেশন তৈরি করা আছে, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সাজেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই সাজেশনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। এটার মূল্য 100 টাকা, জাস্ট পিডিএফ ফাইল, এটা উত্তরসহ দেওয়া আছে। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে 100 টাকা পাঠিয়ে আমাকে জাস্ট বললেই হবে। আমি সাথে সাথে উত্তরসহ এই সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এটা গেল বাংলা অংশ। এখন আসে আসলে ইংরেজি কোন কোন অংশ থেকে আপনার সচরাচর প্রশ্নগুলো হয়ে থাকে। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, এরপর টেন্স থেকে আসে, এরপর আর্টিকেল থেকে তো অ্যাভেলেবেল আসেই, এবার প্রিপোজিশন, তারপর মেক সেন্টেন্স, এরপর আসে ট্রান্সলেশন, এভ্রিভিয়েশন, যেমন শর্ট ফর্ম দেওয়া থাকে ওটা ফুল ফর্ম লিখতে হয়। সো এরপর আসে সিনোনিম, অ্যান্টোনিমস, তারপর ওয়ার্ড মেকিং আসে, তারপর প্যারাগ্রাফ আসে। এই টপিকগুলোই কিন্তু ম্যাক্সিমাম ঘুরে ফিরে এগুলোই আসে, ঠিক আছে? এরপর আসি গণিত বা ম্যাথমেটিক্যাল টার্ম। সো এই ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। এটা কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে আসে। এরপর শতকরার অঙ্ক, তারপর সরল, চক্রবৃদ্ধি, মুনাফা, যে টপিকগুলো আছে এগুলো দেখবেন। এরপর পরিমাপ দেখবেন, তারপর পিতাপুত্রের বয়স তো অ্যাভেলেবল আসতেই থাকে, এগুলো বারে বারে আসে এগুলো। এরপর গড়, তারপরে বীজগণিতের বর্গের মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, তারপরে ঘনফল নির্ণয়। এরপর জ্যামিতিক সংজ্ঞা, কিছু কিছু জ্যামিতিক সংজ্ঞা থাকে, যেমন জ্যা কাকে বলে, বৃত্ত কাকে বলে, এগুলোভাবে দেওয়া থাকে, আপনাকে উত্তর লিখতে হয়। সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে? এখন আরও দুইটি বিষয় আছে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান আর আইকিউ। সো সাধারণ জ্ঞান তো জানিনি, সমসাময়িক বিষয়গুলো থাকতে পারে, বা নর্মালি সাধারণ জ্ঞানের যে টপিকগুলো বেশি কিন্তু হার্ড আসে না, খুব সহজ আসে মোটামুটি, এগুলো দেখবেন। এর পাশাপাশি সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসতেই পারে, যেমন সায়েন্স ডিপার্টমেন্টের কিছু সাধারণ বিজ্ঞান কোশ্চেন আসতে পারে। এরপর আরও থাকতে পারে বুদ্ধিমত্তা। এখন বুদ্ধিমত্তার আর কোন কোন বিষয়গুলো সচরাচর হয়ে থাকে আমি একটা প্রশ্ন আপনাদের সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ঘাস যদি সবুজ হয় তাহলে বরফ কি? কেমন জানি প্রশ্নটা মনে হচ্ছে না? এটাই হচ্ছে আইকিউ, বরফ হচ্ছে সাদা, এই টাইপের প্রশ্ন। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও আপডেট জানাবো। সো আপনি যদি আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের যদি একজন গর্বিত সদস্য হতে চান তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবেন। কারণ এই টপিকগুলো কিন্তু না জানলে, আমি যে টপিকগুলো বলে দিয়েছি সেই টপিকগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার লিখিত পরীক্ষাটা মিনিমাম একটু সহজ হবে। আর সহজ করার জন্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনও আমাদের এই পেজটা কিন্তু অবশ্যই ফলো দেবেন, কারণ পরবর্তীতে আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। ও আর হ্যাঁ, সেটা হচ্ছে যারা এখনও সাজেশন নেন নাই তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে শুরু থেকে ভালো করে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।